আবার যাব ব্লগে। আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ আপনাদের দেখাবো কামাখ্যা স্টেশনে এলে আপনারা হোটেল বুকিং না করেও স্টেশনের রিটার্নিং রুমে কি করে থাকবেন, কতই বা ভাড়া আর কি তার প্রসিডিওর। প্রথমেই বলে রাখি, রিটার্নিং রুমটা কিন্তু কামাখ্যা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। কামাখ্যা স্টেশনের এক্সিটটাও কিন্তু এই 4 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে। এই বাঁদিকে কাঁচের ঘরটা যেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি, এটা একটা ওয়েটিং রুম। এখানে স্টিলের বেঞ্চ পাতা আছে এবং ভেতরে টয়লেট আছে, আপনারা ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম হচ্ছে, এটা ঠিক গাড়ি ছাড়া 2 ঘন্টা ম্যাক্সিমাম আগে আপনি বসতে পারেন বা ঢুকে অ্যালাউ করবে এরা। আর এসি রুম বা ডরমেটরি যদি নিতে হয়, এই ফার্স্ট ফ্লোরে আপনাকে প্রথমে উঠতে হবে, যেখানে আমি যাচ্ছি আপনাদের দেখানোর জন্যে। চলুন। আর এই উঠেই প্রথমেই ডান দিকে যেটা পড়বে সেটা হচ্ছে, আপনি যদি খেতে চান, দুপুরবেলা লাঞ্চ করতে চান বা অন্য কিছু খেতে চান, তাহলে সেটা এখানে পেয়ে যাবেন। আর এই যে সোজা আমি যাচ্ছি, দেখুন লেখা রয়েছে, এই সোজা যাচ্ছি, এখানে এই ডান দিকে অফিসটাতে আপনাকে গিয়ে বুকিং করতে হবে এই রিটার্নিং রুমে থাকার ব্যাপারে। আর এই বুকিং এর ব্যাপারে আপনার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে আপনার একটা আইডি এবং দ্বিতীয় হচ্ছে আপনার টিকিট। টিকিটের পিএনআর নাম্বারটা এখানে দেখাতে হবে। এই যে আমি ওখান থেকে এলাম সোজা, তার পাশ দিয়ে সোজাসুজি এটা হচ্ছে একটা ডরমেটরি। এখানে মোট থাকার জন্যে আপনাকে পে করতে হবে 500 টাকা জন প্রতি। 24 ঘন্টার জন্যও থাকুন আর 1 ঘন্টার জন্যই থাকুন, এই অ্যামাউন্টটাই ফিক্সড। প্রতিটা বেডের পাশে একটা করে আলমারি দেওয়া আছে, আপনি আপনার লাগেজ সেখানে রেখে লক করে রাখতে পারেন। সাথে বসার জন্য আছে কিছু সোফা। এবার আমরা সেকেন্ড ফ্লোরে চলেছি এসি রিটার্নিং রুম দেখতে। আর সেই রিটার্নিং রুমে কি কি আছে সেটা আপনারা নিজে চোখেই দেখে নেবেন। চলুন। আমার এই ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। টোটাল এখানে 10টা এসি রুম আছে। এই হচ্ছে করিডোর। আমি এখানে পেয়েছি 2 নম্বর রুমটা, অর্থাৎ সোজাসুজি একদম যেটা রুমটা দেখতে পাচ্ছেন সেটা 1 নম্বর। ঠিক তার আগে ডান দিকের রুমটা আমার। এই রুমের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, অর্থাৎ 24 ঘন্টার জন্য যা ভাড়া, 1 ঘন্টার জন্য সেটাই ভাড়া। প্রত্যেকটা ঘরই ডাবল বেড, তবে বাচ্চা নিয়ে 3 জন তারা অ্যালাউ করেন। আর আরেকটা কথা যেটা শুনলাম, যেটা অনেক সময় তারা এই 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য এই 1500 টাকাই আপনাকে দিতে হবে, সেহেতু তারা 4-5 জন থাকলে জাস্ট এই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হলে রিকোয়েস্ট করলে অনেক সময় তারা অ্যালাউ করেন। তবে এটা সম্পূর্ণ তাদের উপর, রিকোয়েস্ট করলে তাদের থাকতে দেয়া বা না থাকতে দেওয়াটা তাদের হাতের উপরে। সোজাসুজি দেখছেন ও পাশটা হচ্ছে 1 নম্বর আর আমরা রয়েছি 4 নম্বরে, অর্থাৎ মোট 4টে প্ল্যাটফর্ম এখানে আছে। এই করিডোর থেকে ডান দিকের আপনি দেখতে পাচ্ছেন, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। এবার চলুন রুমটা আপনাদের একটু দেখাই। 2 নম্বর রুম, এটাই আমার জন্য অ্যালট হয়েছে। এই দেখুন দুপাশে দুটো পাখা রয়েছে আর সাফিসিয়েন্ট লাইট। তারপরে বাঁদিকে রয়েছে একটা সুন্দর মিরর, তারপরেই আছে একটা বড় এলইডি টিভি, তারপরে একটি জানালা রয়েছে কাচের, যেখান থেকে আপনি এই স্টেশনের বাইরের দিকে অংশটা দেখতে পাওয়া যাবে বা দেখতে পাবেন পর্দাটা সরালে। আবার সোজাসুজি আর একটা জানালা রয়েছে। এই ঘরে মোট 2টো জানালা আছে, এটা একটা সুবিধা। সোজাসুজি দেখা যাচ্ছে দূরে পাহাড়, বুঝতে পারছেন কিনা এই যে আমি জুম করে দেখাচ্ছি, দূরে আবঝা বোঝা যাচ্ছে পাহাড়টা, খালি চোখে দেখলে আরো ক্লিয়ার বোঝা যাবে। আর
চলুন এবারে টয়লেটটা দেখাই। এই টয়লেট একটা কোমোড রয়েছে, টিউব আছে, জ্বলছে, লাইট রয়েছে ভেতরে, এক্সস্ট, গিজার, শাওয়ার, এমনি কল, ডান দিকে একটা বেসিন, তার উপর একটা আয়না, বাঁদিকে একটা বালতি, মগও আছে। যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বেশ বড় টয়লেট। এবারে দেখাচ্ছি আপনাদের এটা বেড, মানে তিনজন যথেষ্ট ভালোভাবে এখানে শুতে পারবে, যথেষ্ট ভালোভাবে। একটা ব্ল্যাঙ্কেটও দেয়া আছে, খুব সুন্দর দেয়ালে একটা ডিজাইন করা রয়েছে, সাথে রয়েছে দুটো বসার চেয়ার, একটা সেন্টার টেবিল, দুটো বেড সাইড, দুটো ছোট ছোট টেবিল দেয়া আছে, আর তার সাথে রয়েছে ইন্টারকাম। ঘরের সাইজটা যথেষ্টই বড়, প্রায় 30 ফুট বাই 15 ফুট মোটামুটি মনে হচ্ছে সাইজ। মানে বাচ্চা টাচ্চা থাকলে মানে তারা যথেষ্ট ভালোভাবে হেসে খেলে ঘুরে বেড়িয়ে তার মধ্যে থাকতে পারবে এই ঘরটাতে। এই ঘরের ব্যাপারে আমি যে তথ্যটা দিচ্ছি, এটা 22/6/2026 আজকের তারিখের। আর যেটা রয়েছে ঘরে সেটা হচ্ছে একটা বিরাট একটা আলমারি, এবং সোজাসুজি দেখতে পাচ্ছেন এসি চলছে। সত্যি কথা বলতে কি, একটা ভালো হোটেল বুক করলে যা যা জিনিস থাকে সেই জিনিসগুলো প্রত্যেকটাই এখানে আছে, এবং বিরাট ঘর, রুমটা একটা বিশাল রুম। আপনি খুব সহজেই, স্টেশনের ওপর সিকিউরিটির অভাব নেই, ফলে আপনি দরজা লক করে দিয়ে, তালার সাথে থাকলে দরজা লক করে দিয়ে আরামসে সারা শহর ঘুরে, 24 ঘন্টার জন্যে সারা শহর ঘুরে নিয়ে আবার ঘরে চলে ফিরে আসতে পারেন, আবার সময় মতো ট্রেন ধরে ব্যাক করতে পারেন। যারা গৌহাটি যাচ্ছেন এবং কামাখ্যা স্টেশনে নামছেন কামাখ্যা মায়ের দর্শন করার উদ্দেশ্যে, তারা কোথায় থাকবেন সেই চিন্তা থেকে মুক্তি কিছুটা হলেও হয়তো পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই ধরনের রিটায়ারিং রুম অনায়াসে বুক করতে পারেন ফ্যামিলি নিয়ে গেলে। চলুন, যথেষ্টই বেলা হয়েছে, তাই ঘর তো হলো, এবারে পেটে তো কিছু দিতে হবে। এই হচ্ছে আপনাদের ফুড চার্ট দেখিয়ে দিলাম। আপনি আপনার আহার, আপনি আপনার পছন্দ মতো খাবার এখানে এসে খেয়ে নিন। আমরা যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে এই যে ভাত, ডাল, একটা সবজি, আচার আর মাছ, এটার দাম পড়েছিল 120 টাকা। আর একটা প্লেট নিয়েছিলাম, সেম খাবারে মানে আইটেমগুলো সবই এক, শুধু মাছের জায়গায় ডিম, এই যে এটার দাম পড়েছে 80 টাকা। চলুন এবার খেয়ে নিই।